দুই নম্বর হইলো চোখকে যে পানি আইতো, শরীর যে আসর করছে, এই কোরআন শরীফ পড়ছে সময় পানি আইতো। হাদিসে আছে ইন্না হাযাল কোরআন নাযালা বিল হাযান ওয়া ইযা কারাতুমুহু ফাবকু। কোরআন শরীফ পড়লে কান্দন লাগবো। কোরআন শরীফ পড়লে যে কান্দে না, এই কোরআন শরীফের ভক্তি ঠিক মতো করে না। এক সাহাবী কোরআন শরীফ হাতে লইয়া ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বেহুশ হয়ে গেছে। আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম 3 বার বেহুশ হয়ে গেছে গুনাহগারের ঈমানের দ্বারা। একজন সাধারণ লোক যে কালিমার কথা বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, 7 আসমান 7 জমিনের চাইতে বেশি ওজনী এই কালিমাটুকু। যার ভিতরে এই কালিমা আছে তার দাম আল্লাহর ঘর বাইতুল্লাহর চাইতে লক্ষ কোটি গুণ বেশি। আমরা শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে ঈমান দান করেছেন। কি কোন সবাই খুশি আছে নাকি? এবং সেই ঈমানকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব, কোরবানি করব। আগেকার যারা ছিলেন তারা ঈমানের জন্য সবচেয়ে বেশি কোরবানি করেছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা শুনছি, বুকের উপরে পাথর দেয়া গরম বালুতে শোয়া রাখছেন, কিন্তু তবু ঈমানের উপরে কোন রকম দাগ আসতে দেয় নাই। তিনি আহাদ আহাদ বলছেন। আল্লাহ পাক কিছু পরীক্ষা করবেন, এই পরীক্ষার মাধ্যমে যদি আমরা কামিয়াব হইতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে চিরস্থায়ী ভাবে জান্নাতের অধিকারী করে দিবেন। আমরা সংক্ষিপ্ত আকারে দুই একটা কথা দোয়া করতে থাকেন। ঈমান শিকার 3টা পদ্ধতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমান শিকার উপরে সার্টিফিকেট দিয়েছেন, নবী যেটাকে কবুল করেছেন তার পদ্ধতি 3টা। একজন সাহাবী মসজিদে ঘুমাইছিল, তারে ঘুম থেকে ডাকিয়া উঠায়া ঈমানের পরীক্ষা করেছেন। কাইফা আসবাতা ইয়া হারিস ইবনে মালিক। সংক্ষিপ্ত, সে বলছে আমি পাক্কা ঈমানদার হয়ে সকাল করেছি। কয় তুমি পাক্কা ঈমানদার বলতেছো, তার প্রমাণ কি, দলিল কি? তো দলিল হিসাবে 3টা জিনিস বলছে। আযাবতু নাফসি আনিদ দুনিয়া, আমার অন্তরটা 1 নম্বরের কাজ হলো আমার দিলটার ভিতরে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, দুনিয়ার লোভ লালসা নাই, দুনিয়ার সাথে কোনো মহব্বত নাই, যেটা আমাদেরকে সব সময় বিপদে ফেলায়। মানুষের লোভ লালসাই তো সব শেষ করে দিছে। কি কোন? এই লোভ লালসার কারণেই সমস্ত গুনার কাজে মানুষ লিপ্ত হয়। জমি বাড়ি বিবি তার লোভের কারণে খুন করেও মানুষে সেটা অর্জন করতে চায়। ঠিক কোন? এই জন্য প্রথম গুনাহ, যেটা প্রথম ধ্বংসের কারণ, সুহমতা, লালচ, লোভ, দুনিয়া পাওয়ার জন্য। তো সাহাবী বলতেছেন যে আমার দুনিয়ার কোন লোভ লালসা আর আকাঙ্ক্ষা কিছুই নাই, পছাগান্ধা দুনিয়ার সাথে আমার দিলের কোনো সম্পর্ক নাই। আমার দিল পবিত্র, আমার আল্লাহ ছাড়া আমার দিলে আর কিছুই নাই। 2 নম্বর হইতেছে যে আমার শত্রু আছে ভিতরে, এই শত্রু আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, তাই আমি রোজা রাখিয়া রাখিয়া এই শত্রুকে দমন করে রাখি। কথা বুঝেন? এই শত্রুকে দমন করা আর কোনো পথ নাই। পেট ভরে খাইলেই রিপুগুলো তাজা হয়ে যায়। আর রোজার দিনে বিকাল বেলায় কথাবার্তা বেশি ভালো লাগে না, দুর্বল হয়ে পড়ে। কি কোন আছে কিনা? প্রত্যেক মাসে রোজা রাখন লাগবো। আল্লাহ রাসূল প্রতি মাসে রোজা রাখতেন। আমাদেরও রোজা রাখে নফস শয়তানকে দুর্বল করতে হবে। কথা বুঝতে পারতেছেন? কিন্তু রোজা রাখবেন কিনা? রোজা রাখার তো কোনো অভ্যাস নাই। 3 নম্বর কাজ হইল এইগুলো চেষ্টা আমার যা আছে করব সাধ্য অনুসারে, কিন্তু শেষ ফলাফল আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে হবে। আল্লাহ সাহায্য ছাড়া এই দিলকে পবিত্র রাখার আর কোন রাস্তা নাই। এই জন্য নবী দোয়া শিখাইছে, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের মালিক, আপনি আমার দিলটা ধর্মের উপরে জমায়া দেন।
এই তিনটা রাস্তা, দিলের থেকে দুনিয়ার মহব্বত, লোভ লালসা দয়া মুছে সাফ করা, রোজা রাখে রাখে নষ্ট শত্রুকে দুর্বল করা, 3 নম্বর রাত্রে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করা। তো বলে যে তুমি যে ঈমান পাইলা তার ফলাফল কি, দলিল কি? আরো 3টা দলিল দিছে। আল্লাহ আমারে এই উসিলায় এমন ঈমানের নূর দান করছে যে ঈমানের নূরের দ্বারা আল্লাহ পাকের আরশকে আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। তান্নি আনজুরু ইলা আরশির রহমানি বারিজা, আল্লাহর আরশ পর্যন্ত আমার ঈমানের নূর পৌঁছে যায়। 3 নম্বর কাজ হইল যে বেহেশতবাসীদেরকে আমি দেখতে পাই। আল্লাহ যে পুরস্কার রাখছে ঈমানদারের জন্য, এটা আমি চোখে দেখতে পাই। বেহেশতের রাস্তা আল্লাহ খুলিয়া দিছে। আর যারা অপরাধ করবে তাদের যে শাস্তি দুজক, সেই দুজকের নকশাটাও আমার সামনে আল্লাহ খুলিয়া দিছে। কথা বুঝছেন? এই 3টা কথা কইছে, যে 3টা ফলাফল আর 3 রাস্তায় কাজ করছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরফ তাফাজ্জাম, হে হারিস তুমি ঠিক বলছো, ঠিকই বুঝছো, এটারে ভালো করে ধরে রাখো যাতে করে আল্লাহর দরবারে নিয়ে এটা পৌঁছাইতে পারো। নবী সার্টিফিকেট দিছে তার ঈমানটা ঠিক। কথা বুঝছেন কিনা? আজকে কিন্তু মনের ইগুলমাল, হিংসা, বিদ্বেষ, গর্ব ঠিক আছে, এটি আছে কিনা? একজনও বাদ নাই। 100 ভাগ সবার মানুষের দিলের ভিতরে লোভ লালসা, হিংসা, বিদ্বেষ, গর্ব, অহংকার আসেনি? নামাজ পড়লে কি, রোজা রাখলে কি, হজ করলে কি, গোলমাল দিলের থেকে যায় না। দিল যদি পরিষ্কার না হয় নামাজ পড়ে মুক্তি পাওয়া যাবে না। তাই সবে করলে বলা হয়েছে সব মানুষের গুণ আল্লাহ মাফ করে, কিন্তু দিল যার গোলমাল আছে তারা আল্লাহ মাফ করতো না আলাদা ভাবে তওবা না করলে। কথা বুঝেননি? সারা বছরের মধ্যে রায় হইল দামি সবে কদর, আর দিন হইল দামি আরাফার দিন, সবার মাফ করে দেয় আল্লাহ। কিন্তু যার দিল গোলমাল হ্যারে মাফ করতো না, হ্যাঁ তওবা করুন। কথা বুঝুন নাকি? এটা হইল আসল। আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে হিংসা বিদ্বেষ, হিংসা তো কুত্তার স্বভাব। একটা মরা গরু একটা কুত্তা খাইলে আর একটা আইতে চাইলে আর আইতে দেয় না। কি করেন দেখছো না? কিরকম হিংসা কুত্তার মধ্যে থাকে, তখন আমার মধ্যে হিংসা। ও আমার ভাই ভালো হয়ে গেছে, তার পোলাপান শিক্ষিত হয়ে গেছে, তার সম্পদ হয়ে গেছে, হ্যাঁ শুকনো সুখে চলে, এখন এটা আমার দিকে সহ্য হয় না। অর্থটা কি? আল্লাহ ভুল করছে, আল্লাহ আমার বাইরে বেশি দিল, কিন্তু আমার ধরনের কামাছি। কথা বুঝেন না? যে হিংসা করে আল্লাহরে ভুল ধরে, আল্লাহ হ্যাঁ দিছে কি আমার দিল না কেন? কথা বুঝেন না? কত বড় দুশ্মন আল্লাহ। যার দিলে হিংসা আছে এত বড় খারাপ কাজ সে করতেছে। তো দয়া মুছা দিলটা সাফ করতে হইব। 1 নম্বরের কাজ, হিংসা, বিদ্বেষ, গর্ব, অহংকার সব দিলের মধ্যে আছে। আর একটা কি আছে? আমি যেটা বুঝি এইটাই ঠিক, এইটাও শিরিকের কাজ। আমি যেটা বুঝি এইটাই ঠিক। প্রত্যেকে নিজের মত পটটাকে প্রাধান্যতা দেওয়া। আজকাল তো এটাই আছে, নামাজে হাজি কাছে যাই হোক বলবি মানো না, খুব কম লোক পাওয়া যাইব নিজের বুদ্ধি যেটা এইটাই ঠিক, এইটারে একবারে দান দিয়ে রাখবো। সাবধান, আল্লাহ রাসূলের কথা মানতে হইব। আমার বুঝে যদি আসে নাও আসে, বুঝার চেষ্টা করব। কথা বলেননি? চেষ্টা করবো নি? এই দিলটা ঠিক করতে হইব। হিংসা, বিদ্বেষ, অহংকারের দয়া মুইসা সাফ করে দিতে হইব। আন্ধারের নামাজ রোজা কাজ হইতো না, হজ করলেও কাজ হইতো না, কোরআন শরীফ পড়লেও কাজ হইতো না। এটি কাজে লাগবো দিলটা সাফ হইলে। এই জন্য দিলের কথা আগে বলছি, এটা সবার মধ্যে আছে। তখন নামাজ দাঁড়ালে মন বয় না কেন? সারাদিন তো এটা চিন্তা করি, জুলুম করছি। নামাজ আল্লাহু আকবার করলে কি বুঝাতে হইছি না, এর লেগে মনের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিবি বাচ্চা কি কোন আছে না? এটি
আছে কিনা? 100 মানুষেরই আছে। আল্লাহু আকবার কইয়া চিন্তা করে গেলে কি গো, ভিতরে দিলের মধ্যে দুনিয়া ওই আছে নাকি? সারাদিন চিন্তা করলে যাইতো না, এটা তো বাইর করছি না, এটা বাইর করে নিলে চেষ্টা করার লাগবো, এটার লাগে চেষ্টা আছে। আল্লাহর কথা বেশি বেশি শুনার লাগবে, এটা কেউ করি না। প্রত্যেক দিন আল্লাহর কথা শুনার লাগবো, এইরকম শুনতে হইব। আল্লাহর কথা শুনতে শুনতে আল্লাহর নামটা দিলের মধ্যে বৈশা করবো। 1 মিনিটের লাগে দিলের থেকে আল্লাহর নাম সরব না। কথা বুঝেননি? এটা কাম করতে হইব। নামাজের দ্বারা দিল আইয়ে না, দিল আইব কেমনে? আমরা দিল তো অন্য জায়গায় ব্যবহার করছেন, জুলুম তো আপনিই করছেন, দিল তো নষ্ট করে রাখছেন। আল্লাহ তো দিলটা ভালো করে দিয়ে বানাইছিল। ছোট বাচ্চা যখন দুনিয়াতে আসছিল ইমানদার হয়ে আসছিল। কাফির বেদিনের ছেলে মেয়ে বালি ঘর আগে মারা যায়, ব্যস্ত যাইব, কারণ বালি ঘর আগে তো কোনো গুণা নাই। প্রত্যেক মানুষ দুনিয়াতে ইমানদার হয়ে আইছে, পরে আমরা বড় হইয়া উল্টা পথ হই। কথা বুঝছেন নাকি? দিলটা ঠিক করতে হইব। এই গোলমাল সবারই আছে, এটি বিস্তারিত সময় নাই এখন। এই দিলের পরিষ্কার হইল 1 নম্বর কাজ। এরপরে যে নামাজ পড়েন, আল্লাহর ভক্তি সহকারে নামাজ পড়তে হইব। ভক্তিটা শরীরের মধ্যে প্রকাশ পাইব। একজন যদি ভয় পায় তার চেহারা দেখলে বোঝা যায় না? বোঝা যায় কিনা? একজন যদি খুশি হয় চেহারা দেখলে বোঝা যায়নি? তা আমরা যে আল্লাহরে ভয় পান, আল্লাহরে যে বড় মানেন, এটা আমরা শরীরেও সাক্ষী দেওয়ার লাগবো। টুটে মারলে তো না, কাজী টোটারাই লেখা হইতো না। আল্লাহু আকবার যে কইছে, এটা শরীরের মধ্যে আল্লাহু আকবারটা বসাই হইব জড়ো সরো হইয়া। কথা বুঝেননি? এরপরে কি হয়, ছোট গোলাম যদি আর কিছু না করতে হবে তা কাঁদলে দেয়, কি কান্দে না? আমরা চোখে যদি পানি নাই তো নামাজ আমাদের ঠিক হইছে না। এই নামাজের মধ্যে গান নাই। আমরা আল্লাহর বরত্ব, মহত্ব, আল্লাহর ভয় এটা দিল বইছে না এখনো। আল্লাহ রাসূল যখন নামাজ পড়তেন সিনার আওয়াজ বাইর হইত। সিনার থেকে পানি যেরকম বইলে উপরে ব্যাগের মধ্যে কল কল করে, এরকম 3 কাতার পিছন থেকে নবীর সিনার আওয়াজ শোনা যাইত। 1 নম্বরের গুণ কোরআন শরীফে। এইটা আল্লাহর বক্তৃতা দেখাই দিব, মোটে বয়ে বললে হইতো না। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন তো? আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিসে বর্ণনা করছে। এই হাদিসের কথা কইতে যাই, আউয়ালু মা ইউকযা বিহি ইয়াউমাল কিয়ামা, পয়লা যে বিচার দেওয়া হইব হাসরের ময়দানে, এই 3 ব্যক্তির কথা, যে শহীদ